নমস্কার বন্ধুরা, আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে আজকের কোন টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো সেই টপিকটা নিয়ে আলোচনা যেটা করতে এসেছি সেটার পুরোপুরি বুঝতে গেলে, জানতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা একটা লাইক করে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যারা বদ্রিকা পাখি পালন করি, তো অনেকে আছে তারা সেপারেট কেজে পাখি পালন করে, আর অনেকে আছে তারা কলোনিতে পাখি পালন করে। তো যারা সেপারেট কেজে পাখি পালন করে তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু সহজ হয়ে যায় যে তাদের পাখি ভালো আছে বা সুস্থ আছে কি না সেটা জানা। কিন্তু যারা হচ্ছে কি কলোনিতে পাখি পালন করে তাদের কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। কারণ আমরা যারা পাখি পালন করি বা যারা শখে পালন করি বা যারা ব্রিডিংয়ের পারপাসে পাখি পালন করি, তো সবাইয়ের কিন্তু ম্যাক্সিমাম তাদের মধ্যে অনেকেরই থাকে যে সময় কিন্তু একটু কম থাকে। কারণ দেখাশোনা করার জন্য কিন্তু আমরা কিন্তু সেটা অনেকটা সময় কিন্তু আমরা ব্যয় করতে পারি না, যেহেতু আমরা এটাকে অনেকেই মানে একটা পার্ট টাইম জব হিসাবে কিন্তু রেখেছি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা কিন্তু অনেক সময় কিন্তু বুঝতে পারি না যে আমাদের পাখিটা সুস্থ আছে না অসুস্থ আছে। আমরা হয়তো সকালবেলা গেলাম, তাড়াহুড়ো করে পাখিদেরকে খাবার জল দিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু বেশিক্ষণ দেখতে পারি না, আমরা চলে আসি। তো সেই জায়গায় আমাদেরকে কিন্তু একটু খেয়াল করতে হবে। আমি কিন্তু এর আগে যতগুলো ভিডিও এই সংক্রান্ত বানিয়েছি সেখানে কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস কিন্তু বারবার বলেছি যে পাখিকে কিন্তু তোমাদেরকে অবজার্ভ করতে হবে। তো এটা হচ্ছে কি সবথেকে মূল বিষয়বস্তু, পাখিদের চেনা বোঝা যে পাখির শরীর খারাপ আছে কিনা। তো আমার এই ভিডিওতে তোমরা কিন্তু দেখলে বুঝতে পারছো যে পাখির মুভমেন্ট কেমন আছে। কারণ একটা পাখি যদি অসুস্থ হয়, তার শরীর যদি খারাপ থাকে, সে কিন্তু চেষ্টা করবে মানে একটা কোনায় বসে চুপচাপ গা ফুলে বসে থাকা। তো এটা বেসিক্যালি সব পাখি করে যাদের যাদের শরীর খারাপ আছে, ঠিক আছে। এবং যারা কিন্তু মানে সুস্থ সবল আছে তারা কিন্তু সেই জিনিসটা করতে দেখা যায় না, তারা কিন্তু প্রচুর অ্যাক্টিভ থাকে। তো এখানে আমার যে পাখিগুলো আছে সেগুলো কিন্তু দেখো প্রায় প্রত্যেকটি পাখি কিন্তু অ্যাক্টিভ, মানে সেরকমভাবে কেউ কিন্তু চুপচাপ বসে নেই, তারা কিন্তু সবাই কিন্তু চলাফেরা করছে। আমি এখানে থানকুনি পাতা দিয়েছি, তো সেই থানকুনি পাতাটা কিন্তু খাবার জন্য তারা কিন্তু অলরেডি নিচে চলে এসছে এবং সবাই কিন্তু এসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এইখানে আমি আমার ফিঞ্চ আছে, সেই একজোড়া ফিঞ্চ, তো সেখানে তাদেরকেও আমি হচ্ছে কি খাবার দিয়েছি। তো তারা দেখো যে এখানে ঝটপট নেমে গেছে, নেমে গিয়ে কিন্তু তারা খাওয়া স্টার্ট করে দিচ্ছে। তো এইটা হচ্ছে কি মূল বিষয়বস্তু, যে তোমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। কারণ আমরা সারাদিনের মধ্যে মানে যারা ম্যাক্সিমাম আছো, যারা সময় দিতে পারো না, তারা সকালবেলা যখন খাবার জল দিতে যাবে সেই সময় কিন্তু তোমাদেরকে কিন্তু একটু খেয়াল করতে হবে যে খাবার জল দিয়ে দেওয়ার পর মোটামুটি একটা কোণে নির্দিষ্ট একটা দূরত্বে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, 5-7 মিনিট। মানে নিজেকে একটু চুপচাপভাবে দাঁড় করিয়ে রাখতে হবে, কোনো নড়াচড়া করলে চলবে না। তো সেই জায়গায় তখন তোমরা দেখতে পাবে যে পাখিগুলো আছে যাদের যদি বাই চান্স তাদের কোনো সমস্যা হয়ে থাকে, তো তারা কিন্তু একটা যে বসার যে দাঁড় আছে সেখানে তারা একটা ধারে চুপচাপ বসে থাকবে গা ফুলিয়ে, ঠিক আছে। তো এইটা দেখে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, আমার এই যে পাখিটা আছে এই পাখিটা কিন্তু আমার শরীর খারাপ আছে। কারণ এই জিনিসগুলো যদি তোমরা অবজার্ভ করে মানে যদি প্রবলেমটা না ধরতে পারো তাহলে কিন্তু খুব খারাপ। যে একটা সময় যখন তোমাদের পাখি হচ্ছে কি মানে শরীরটা খুবই খারাপ হয়ে যাবে, সেই সময় যদি তোমরা তাদেরকে ওষুধ খাইয়ে সারাতে চেষ্টা করো তাহলে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, আর হবে না। কারণ 10টা পাখির মধ্যে মোটামুটি 9টা পাখি কিন্তু এই রকম স্টেজে গিয়ে মারা যায়, ঠিক আছে। তো আগে থেকে যদি তোমরা তাদেরকে
মানে তার রোগ যদি ঠিকঠাকভাবে নির্ণয় করে তাকে যদি ঠিকমতো ওষুধ তোমরা খাওয়াতে পারো, তাহলে কিন্তু বাঁচার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমাদের বেসিক্যালি বদ্রিকা যে পাখি আছে এর হচ্ছে কি মেন সমস্যা দুটো আছে। একটা হচ্ছে কি লুজ মোশন, আর একটা হচ্ছে কি ঠান্ডা লাগা। তো ঠান্ডা লাগার পরেও কিন্তু লুজ মোশনে সেটা কনভার্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে মানে মেন সমস্যা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি লুজ মোশন। তো আমরা এই সময় যে একটা ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার আছে, আমরা মানে ঠান্ডা থেকে আমরা গরমে যাচ্ছি, তো এই সময় কিন্তু একটা এই যে লুজ মোশনের একটা কিন্তু সমস্যা বেসিক্যালি হয়ে থাকে। তো এইটা হচ্ছে কি তোমাদেরকে কিন্তু মানে ঠিকমতোভাবে আইডেন্টিফাই করে নিতে হবে। তো তাহলে কিন্তু তোমরা তোমাদের পাখিগুলোকে কিন্তু ঠিকঠাক রাখতে পারবে, ঠিক আছে। আর এই যে ব্যাপারগুলো আছে যে তোমাদের পাখিগুলো ঠিকঠাক আছে কি না সেটা বোঝা। আর একটা যে ব্যাপারগুলো থাকে যে তোমাদের যে পাখিগুলো আছে সেই যে পাখিগুলোর মধ্যে মানে মেল ফিমেল অনেক সময় কিন্তু গন্ডগোল হয়ে যায়, যে হয়তো কোনো সময় কোনো মানে পাখি মারা গেছে, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমরা যদি সেটাকে না সরিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় তারা কিন্তু মারামারি করে, ঠিক আছে। তো সেই মারামারি করার কারণেও কিন্তু অনেক সময় তারা মানে আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা চুপচাপ বসে থাকে। তো পাখি কিন্তু বেসিক্যালি যেটা করে যে তারা কিন্তু দেখাতে চায় না যে তাদের শরীরটা খারাপ হয়েছে বা তাদের শরীরে কোথাও আঘাত লেগেছে, তারা সবসময় চায় যে তারা মানে দেখাতে যে তারা সুস্থ সবল আছে। তো আমরা পাখির ঘরে যদি একটু হাঁটাচলা করি বা তাদের কাছাকাছি যাই তো তারা চেষ্টা করে উড়ে যেতে, ঠিক আছে। তো এইটা কিন্তু তোমাদেরকে কিন্তু নোটিস করতে হবে। যদি কোনো পাখি মানে নিজেদের মধ্যে ঝগড়া করে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেরকম সেই একই পজিশান যে তারা কিন্তু একটা কোনায় গিয়ে যে বসার দাঁড় আছে বা লাঠি আছে সেখানে কিন্তু তারা চুপচাপ থাকবে। তো যদি এরকম কোনো ব্যাপার থাকে তোমরা তাড়াতাড়ি করে সেই পাখিটাকে ধরে তার অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। কোথাও যদি কেটে গিয়ে থাকে সেখানে কাটার মলম লাগিয়ে দিতে হবে। তো তাহলে কিন্তু পাখিটা কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে, না হলে কিন্তু সেখান থেকে কিন্তু পাখি মারাও যেতে পারে। কারণ বেসিক্যালি অনেক সময় যেটা হয় পাখি যেহেতু রক্তাক্ত হয়ে গেছে, তার আঘাত লেগেছে, সে কিন্তু চুপচাপ বসে থাকে, সে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ছেড়ে দেয়, সেরকমভাবে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না। তো তার ফলে কিন্তু পাখিটা মানে অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে কিন্তু মারা যায়। আর সবথেকে বড় ব্যাপার তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা মোটামুটি কলোনিতে পাখি করো, কারণ সেপারেট কেজে পাখি যখন যারা পালন করে তাদের কিন্তু এটা করতে হয় না যে একটা হসপিটাল কেজ মানে একটা অন্য একটা ছোট মোটামুটি ফ্লাইং কেজ হিসাবে রাখতে হবে, যেখানে হচ্ছে কি পাখির যাদের যদি শরীর খারাপ হয়ে থাকে তাদেরকে কিন্তু সেখানে ট্রান্সফার করে দিয়ে তাদেরকে কিন্তু আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। যদি না আলাদা করে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু তার যে যদি কোনো ভাইরাস ইনফেক্টেড যদি তারা হয়ে যায় বা ব্যাকটেরিয়াল বা কোনো ফাঙ্গাস দিয়ে যারা, তো তারা যদি ইনফেক্টেড হয় তো তাদের যে পটি করবে বা পায়খানা করবে সেখান থেকে কিন্তু অন্য যে ভালো পাখি আছে তারা কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। বা যদি আমি যেটা বললাম যদি কোনো পাখি যদি আঘাতপ্রাপ্ত হয়, তারা যদি এক জায়গায় থাকে আবার মারামারি করে তাহলে কিন্তু সেই মানে মারামারি করতে করতে কিন্তু মারা যাবে। তো আলাদা খাঁচায় মানে আলাদা সেপারেট একটা ফ্লাইং কেজে বা হসপিটাল কেজ যেটাই বলো না কেন সেখানে যদি রেখে তাদেরকে কিন্তু যদি তোমরা ট্রিটমেন্ট করতে পারো তাহলে কিন্তু তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কি মূল বিষয়বস্তু, যেটা হচ্ছে কি তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে, তাহলেই কিন্তু তোমরা মানে তোমাদের পাখিগুলোকে সুস্থ সবল রাখতে পারবে, তাদের কাছ থেকে তোমরা ভালো ব্রিডিং পেতে পারবে, ঠিক আছে। আর যদি বাই চান্স কোনো পাখির শরীর খারাপ হয়েও যায় তাহলেও কিন্তু তোমরা তাদেরকে তাড়াতাড়ি কিন্তু রিকভার করতে পারবে এবং একটাও পাখি মারা যাবে না। কারণ একটা পাখি মারা যাওয়া মানে একটা জোড়া নষ্ট হয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু ব্রিডিং সিজনে থাকি বা আমরা পাখি পালন করি, আমাদের কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে।